দেখতে পারি যে সেই জায়গাটা একেবারে ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা নতুন করে গড়তে আমাদের দেশের মানুষকে সবাই একসঙ্গে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কিছু কথা আছে বা আমাদের কিছু দাবি আছে, সেগুলো আমরা মানুষের মাঝে এই দেয়াল অঙ্কনের মাধ্যমে বা গ্রাফিতির মাধ্যমে আমরা মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করতেছি। ছাত্ররা কিভাবে দেশের জন্য তারা জীবন দিয়ে লড়াই করেছে, তো ছাত্ররা যেহেতু একটা 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে সরাতে পেরেছে, তারা দেশ সংস্কারও করতে পারবে। বিভিন্ন জায়গায় দেখছেন যে ট্রাফিকের দায়িত্ব ছাত্ররা পালন করছে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছে। তো ছাত্ররা পারে, সবই পারে। এই দেশের বুকে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে দেশের বুকে 18 আসুক নেমে। ছাত্র আন্দোলন বা তরুণের আন্দোলন কখনোই ব্যর্থ হয়নি। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর সাথে আমাদের দিদিগুলি ওতপ্রোতভাবে জড়িত। আমরা সর্বদাই চেষ্টা করব দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। ছাত্ররা যে দুষ্কৃতিকারী যেটাই যে ঘটনা ঘটাক না কেন, আজকে ভার্সিটির ছাত্ররা নিঃস্বার্থে বিনা স্বার্থে শর্ত ছাড়াই তারা এই দেশকে রাস্তাঘাটে পরিষ্কার করতেছে। এই জন্য এদেরকে আমি ধন্যবাদ জানাই। ছাত্ররা যেন আবার দল গঠন করে দেশটাকে অন্য একটা পরিবেশের মধ্যে না নিয়ে যায়, এবং ছাত্রদের কাছে আবার যেটা আশা আমার, প্রত্যাশা আমার, সেটা হচ্ছে বহিরাষ্ট্রের আমরা অধীনে চলে গিয়েছিলাম প্রায়। তো ভবিষ্যতে যেন আবার কোনো পশ্চিমা বিশ্বই হোক বা উত্তরের বিশ্ব হোক, কোনো বিশ্বের কাছে আমরা যেন আর পরাধীন না। দেখতেছেন যে আমরা পুরো দেশ সংস্কারের কাজে নেমে গেছি। আমরা অলরেডি রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। আমি আমার সহযোদ্ধাদের অবশ্যই আন্তরিকভাবে শ্রদ্ধা আর ভালোবাসা জানাই, কারণ আমরা অনেকের থেকে ইন্সপায়ার হচ্ছি। আমরা এখন শিখতেছি, এখানে অনেকেই আছে, যেমন আমি আগেও করতাম, এখানে অনেকেই আজকে থেকে শিখে বলতেছে আমরা পরবর্তীকালে এটা করবো। এভাবেই আমরা ছাত্র সমাজ দেশটাকে আগায় নিয়ে যাবো, সুন্দর করে সমৃদ্ধ করবো।